2024 এর একটা তামিল সাইকোলজিক্যাল থ্রিলার মুভি কমপ্লিট করলাম। মুভিটার নাম হচ্ছে ডেভিল। মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায় তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পাবো। কথা হচ্ছে ডেভিল মুভিটাকে নিয়ে। ডেভিল মুভিটা আমার কেমন লাগলো দেখো। মুভিটি মূলত হেমা যেটা পূর্ণা প্লে করছে এবং তার স্বামী অ্যালেক্স যেটা বিদ্যার্থ প্লে করছে, এবং এক দুর্ঘটনাবশত পরিচিত হওয়া তরুণ অরুণের যেটা ত্রিগুণ প্লে করছে। এই তিনজনের মধ্যকার এক জটিল সম্পর্কের গল্প। এটা একই সাথে একটা ইমোশনাল ড্রামা এবং শেষাংশে কিন্তু একটা থ্রিলার হরর। সম্পর্কের টানাপোড়েন কিভাবে মানুষকে ডেভিল বা শয়তানে পরিণত করতে পারে সেটাই কিন্তু সিনেমার মূল বিষয়বস্তু বলবো। পজিটিভ দিক যদি বলি, মুভিটির পুরো ভার কিন্তু সামলেছে পূর্ণা। তার সূক্ষ্ম এক্সপ্রেশন এবং ইমোশনাল সিলগুলো খুব ন্যাচারাল মনে হয়েছে। তাকে ছাড়া এই মুভিটি কিন্তু জৌল সারাতো। আর প্রখ্যাত ডিরেক্টর মিসকিন এই মুভিতে মিউজিক কম্পোজ করেছেন। তার সিগনেচার স্টাইল এবং বিজিএম কিন্তু মুভিটির প্রতিটি দৃশ্যে এক ধরনের রহস্যময় আবহ তৈরি করেছে। কিছু ফ্রেম এত চমৎকার ছিল যেটা কম্পোজ করা হয়েছে যে মনে হবে সেগুলো এক একটা পেন্টিং। বিশেষ করে বৃষ্টির দৃশ্য এবং ইনডোর শটগুলো বেশ স্টাইলিশ। তো সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল স্টাইল কিন্তু খুব সংযত এবং ভালো লেগেছে সেই জায়গাগুলো। আর মুভিটি অনেক সময় স্লো চললেও শেষ 10-15 মিনিটের টুইস্ট এবং হরর এলিমেন্টগুলো কিন্তু চমকে দিতে বাধ্য হবে। তো ক্লাইম্যাক্স টুইস্টটা কিন্তু আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। নেগেটিভ ইস্যু যদি বলি মুভিটাকে নিয়ে, দেখো যেখানে হোঁচট খেয়েছে এই মুভিটা ঠিক কোন জনরাতে তা নিয়ে কনফিউশন আছে। এটা কি ফ্যামিলি ড্রামা নাকি হরর থ্রিলার, এই ক্লিয়ারটা কিন্তু ঠিকমতো করতে পারেনি ডিরেক্টর। আর গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছাতে সিনেমাটা বেশ লম্বা সময় নেয়। যারা খুব ফাস্ট মুভি পছন্দ করে তাদের কাছে প্রথমার্ধটা বেশ একঘেয়ে লাগতে পারে। পরকীয়া বা পরপুরুষের সাথে বন্ধুত্ব নিয়ে যে ড্রামা তৈরি করা হয়েছে, যা অনেক সময় কিন্তু বেশ পুরোনো আমলের ফর্মুলা হতে পারে। আর কিছু কিছু চরিত্রের সিদ্ধান্ত এবং তাদের ব্যাক স্টোরি পরিষ্কার না হওয়ায় গল্পের সাথে পুরোপুরি কানেক্ট কিন্তু তৈরি করতে একটু কঠিন হয়ে পড়ে। তাই সেই জায়গাগুলো একটু ডিস্টার্ব ফিল হয়েছে। ফাইনাল বাড়ি যদি ডেভিলকে দিই, ডেভিল সবার জন্য নয়। হ্যাঁ, ডেভিল সবার জন্য নয়। এটা মূলত তাদের জন্য যারা ধীর গতির আর্ট হাউস সিনেমা বা সম্পর্কের ডার্ক সাইড দেখতে পছন্দ করো। তুমি যদি পূর্ণার অভিনয়ের ভক্ত বা মিসকিনের মিউজিক স্টাইল পছন্দ করো তবে কিন্তু এটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখে নিতে পারো। আমি এই মুভিটাকে রেটিং দেবো 5.5 আউট অফ 10। এই মুভিটাতে যদি আমি এই পুরো রেটিংটা কিন্তু দিয়েছি পূর্ণার দুর্ধর্ষ একটা পারফরমেন্সের জন্য এবং মিসকিনের বিজিএমের জন্য। আমার দারুণ লেগেছে মুভিটা। সেই দিক থেকে কিছু কিছু ইস্যু আছে যেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করলাম, তাও অল ওভার কিন্তু মুভিটা দেখার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ বলবো। যারা এখনো পর্যন্ত ডেভিল মুভিটা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো তোমাদের মুভিটা কেমন লেগেছে। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তোমার কাছে আমাদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট মুভিটা রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।